আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। স্বাগতম আজকের ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে। আজকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, 10-10-20 মার্ক। কিন্তু তোমাদের হচ্ছে কি এই ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এবং ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজে থেকে এসে থাকে। লাস্ট ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে একটা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ থেকে কিভাবে সলভ করা যায়। সো আজকে কিছু বেসিক টেকনিক্সগুলো শিখবো, যাতে করে হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজগুলো খুবই ইজিলি সলভ করতে পারি। ঠিক আছে, তোমরা যারা যুক্ত হয়েছো তারা একটু কাইন্ডলি বলো, কমেন্টে আমাকে একটু জানাও যে তোমরা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, সো আজকে কিন্তু হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের ইংলিশ ফার্স্ট পেপারের কিন্তু হচ্ছে 5th ক্লাস। ঠিক আছে, অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে, ইংলিশ সেকেন্ড পেপারেরও আরো 5টা ক্লাস হয়ে গেছে। এই কিছুদিন কিন্তু তোমাদের ক্লাসগুলো অফ ছিল, কারণ তোমাদের অনেকেরই টেস্ট পরীক্ষা চলছিল। সো আজকে থেকে আবার হচ্ছে পুনরায় শুরু করা হলো। সো তোমরা একটু কমেন্টে আমাকে জানাও যে তোমরা কোথা থেকে ক্লাস করতেছো, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে কিনা, এই জিনিসগুলো আমাকে একটু জানাও। আলহামদুলিল্লাহ। ওকে, আমরা তাহলে শুরু করি। তোমরা জেনে থাকবা যে আমাদের এই যে উইথ ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে, হ্যাঁ, তোমাদের কিন্তু হচ্ছে কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এই চারটা জিনিসই থাকে। এই চারটা জিনিস দিয়েই কিন্তু হচ্ছে কি গ্যাপগুলো ফিল ইন করতে হয়। সো এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই পাঁচটা জিনিস আসলে কিভাবে বসে একটা সেন্টেন্সে, কিভাবে এটার ইউজ হয়, কোথায় কোথায় এই জিনিসগুলো বসে, আমরা যদি সেই জিনিসগুলো শিখে যাই তাহলে আমাদের জন্য কিন্তু কি ইজি হয়ে যাবে যে আসলেই হচ্ছে কিভাবে আমরা এই উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজগুলা সলভ করব। আজকে প্রায় 27টা নিয়ম আমরা শিখব এবং ক্লাসের শেষে আমরা দুইটা, একটা উইথ ক্লুজ এবং একটা উইদাউট ক্লুজ প্র্যাকটিস করে ফেলবো, যাতে করে হচ্ছে কি আমাদের এই টেকনিক যে জিনিসগুলো শিখলাম, যে রুলসগুলো আমরা শিখলাম, সেই রুলসগুলো আমরা প্রয়োগ করতে পারি। তবে এখানে আমি তোমাদেরকে বলবো যে 27টা রুল পড়াটাই হচ্ছে যে তোমার আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছে যাবা, তুমি হচ্ছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ ইজিলি সলভ করতে পারবে এমন কোনো কিছু না। এই 27টা রুল পড়ে হচ্ছে তুমি জাস্ট হচ্ছে এমন একটা দ্বার প্রান্তে পৌঁছাবা যা না তোমার হচ্ছে মোটামুটি জিনিসগুলো জানা আছে
এবং তুমি যদি প্র্যাকটিস করো বেশি বেশি, যদি তুমি প্র্যাকটিস করে যেতে পারো থ্রু আউট এই টেকনিক্সগুলো ফলো করে, তাহলে দেখবা যে হচ্ছে কি আলটিমেটলি তুমি হচ্ছে কি ওই দ্বার প্রান্তে পৌঁছে যাবে 20 আউট অফ 20। ওকে, সো এই যে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে কিন্তু কি 20 মার্কস, এই 20 মার্কস কিন্তু খুবই ক্রুশাল এবং 20 আউট অফ 20 কিন্তু পাওয়া যায় জাস্ট যদি তোমার হচ্ছে কি ইংলিশের নলেজটা ওই রকম থাকে এবং তুমি হচ্ছে ওই রকমের ভোকাবুলারি এবং গ্রামার টেকনিক্সগুলো জানো। ওকে, সো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই আমাদের আজকের প্রথম যেই রুলটা, যেটা হচ্ছে শূন্যস্থানে নাউন বসানোর নিয়ম। শূন্যস্থানে আমরা নাউন কিভাবে বসাবো, কোন নিয়মে বসাবো, সেই জিনিসগুলা। কেউই লাইভে নাই, বিকজ অনেকেই লাইভে নাই, কারণ হচ্ছে হয়তো বিপিএল চলতেছে, বাট পড়াশোনা তো থেমে থাকে না, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। ওকে, তো টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে এখন কিন্তু হচ্ছে গা ছেড়ে দিলে চলবে না, একদম পড়াশোনা নিয়মিত করতে হবে। সবার আগে একটু খেয়াল করে দেখো, বাক্যের শুরুতে বাক্যের শুরুতে যদি শূন্যস্থান থাকে, আমরা জানি বাক্যের শুরুতে কি থাকে, একটা সাবজেক্ট থাকতে পারে, ঠিক না? বাক্যের শুরুতে একটা সাবজেক্ট থাকতে পারে এবং পরে মূল ক্রিয়া থাকে, তাহলে সাবজেক্টের পরে আমাদের কি থাকে, ভার্ব থাকে। ওকে, সাবজেক্টের পরে কি থাকে, একটা ভার্ব থাকে বা সাহায্যকারী ভার্ব, ক্রিয়ার মূল থাকে। সাহায্যকারী ক্রিয়া মানে কি, সাহায্যকারী ক্রিয়া মানে কি, অক্সিলিয়ারি ভার্ব, ঠিক না? অক্সিলিয়ারি ভার্ব। আর মূল ক্রিয়া মানে কি, মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, ঠিক না? যদি থাকে তবে শূন্যস্থানে নাউন ব্যবহৃত হবে। আমরা জানি যে সাবজেক্ট হিসেবে কে ব্যবহৃত হয়, নাউন ব্যবহৃত হয়, সাবজেক্টে নাউন ব্যবহৃত হয়। এক্ষেত্রে ব্র্যাকেটের আমাদের যে যদি উইথ ক্লুজ দেওয়া থাকে, উইথ ক্লুজে যদি হচ্ছে আমাদের অপশনে, হ্যাঁ আমাদের অপশনে আমাদের যে উইথ ক্লুজগুলা, এই ক্লুজগুলাতে যদি ভার্ব থাকে সেটাকে আইএনজি যোগ করে অথবা হচ্ছে যেইভাবে নাউন ফর্ম করা যায়, নাউন ফর্ম করে আইএনজি যুক্ত করলে নাউন হয়ে যায়। আবার হচ্ছে ওটা নাউন ফর্ম কিভাবে করা যায়, নাউন ফর্ম কিভাবে করা যায় সেইভাবে কিন্তু আমরা ওইটাকে নাউনে রূপান্তর করতে পারি। যেমন হচ্ছে আমরা নেস যুক্ত করতে পারি, তারপর হচ্ছে এসটিআইওএন যুক্ত করতে পারি, হ্যাঁ এসআইওএন যুক্ত করতে পারি, মেন্ট যুক্ত করতে পারি, এরকম অনেক কিছু আছে যে জিনিসগুলা যুক্ত করলে মূলত নাউন হয়ে যায়, ভার্বটা নাউন হয়ে যায়। সো ওইভাবে নাউনে রূপান্তর করে হইতে হবে। ওকে, নাউনে রূপান্তর করতে হবে। আর সেটি যদি অ্যাডভার্ব হয় সেটাকে নাউনে রূপান্তর করতে হবে। অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, যেটাই হোক, আমার নাউন ফর্ম লাগবে। আমার কি লাগবে, নাউন ফর্ম লাগবে। তার মানে আমি যে জিনিসটা শিখলাম, যদি হচ্ছে সেন্টেন্সের শুরুতে থাকে এবং সেটা হচ্ছে সাবজেক্টের কাজ করে, যদি সেন্টেন্সের শুরুতে থাকে এবং সাবজেক্টের কাজ করে, তাহলে সেটা কি আমরা নাউন বসাবো। লাইক প্রথমেই যেটা, ঠিক আছে, প্রথমেই যেটা দেখো, এখানে দেখো ড্যাশ অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। তাইলে আমরা জানি এখানে এই যে দেখো একটা ভার্ব আছে, ভার্বের পূর্বে কে, অবশ্যই একটা সাবজেক্ট, আর এই সাবজেক্টে কে বসবে, অবশ্যই একটা নাউন বসবে, ঠিক না? নাউন বসবে। তাহলে অনেস্টের নাউন ফর্ম কি, অনেস্টি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা হচ্ছে অ্যাডজেক্টিভকে নাউনে রূপান্তর করলাম। ধরো যদি ভার্ব থাকে তাহলে এটাকে কি লিখবো, দেখো ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে এই যে এখানে কি সাবজেক্ট বসবে না, তাহলে কি ভার্ব কি সাবজেক্ট হতে পারে? তাহলে এটাকে আইএনজি করতে পারি। আইএনজি করলে এটা কি হয়ে যাবে, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ঠিক না? ওকে, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। চলে আসি ক্লাসে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই, আচ্ছা প্রেজেন্ট আছে। 2 নাম্বার রুলটা আমরা একটু দেখি।
2 নাম্বার রুলটা একটু দেখি। এইখানে এই রুলসগুলো কিন্তু হচ্ছে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের কোনো রুলস না। এই রুলসগুলো হচ্ছে নাউন কোথায় বসবে, নাউন ফর্ম কোথায় বসবে, অ্যাডজেক্টিভ ফর্ম কোথায় বসবে, অ্যাডভার্ব ফর্ম কোথায় বসবে, সেই রুলগুলো দিয়েই হচ্ছে এই টেকনিকগুলো সাজানো হয়েছে। ওকে, জাস্ট তোমার পিক অ্যান্ড চুজ করতে হবে যে কখন কোথায় নাউন বসতেছে, এবং সেই জিনিসগুলো আমরা এখন শিখতেছি নাউন কোথায় বসতেছে। খেয়াল করে দেখো, শূন্যস্থানের বামে যদি আর্টিকেল থাকে, আর্টিকেল কি একটা আর্টিকেল কিন্তু একটা ডিটারমিনান্ট, ঠিক আছে, একটা ডিটারমিনার। আমরা যখন মডিফায়ার পড়ব তখন এই ডিটারমিনারের একদম হচ্ছে চুলচেরা বিশ্লেষণ করব। ডিটারমিনার হচ্ছে কিসের কাজ করে? ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, তো অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা, নাউনকে মডিফাই করা। তাহলে এই যে একটা ডিটারমিনান্ট, আর্টিকেল হচ্ছে একটা ডিটারমিনার, এই আর্টিকেলটা কোথায় বসতেছে? গ্যাপের পূর্বে বসতেছে। তার মানে আর্টিকেলের পরে নাউনকে যেহেতু অ্যাডজেক্টিভ যেহেতু নাউনকে মডিফাই করতেছে, সেই আর্টিকেলটা কাকে মডিফাই করতেছে? নাউনকে মডিফাই করতেছে। আর্টিকেলটা কাকে মডিফাই করতেছে? নাউনকে মডিফাই করতেছে। তাহলে একটা আর্টিকেল দি ম্যান যখন আমরা লিখবো তখন আমরা দেখবো যে এই যে দি, এটা হচ্ছে এই ম্যানকে মডিফাই করতেছে, তার মানে বামে যদি আর্টিকেল থাকে এবং ডান দিকে যদি প্রিপোজিশন থাকে, যে দেখো প্রিপোজিশনের কথা পরে আসতেছি, তাহলে সেখানে নাউন ব্যবহৃত হবে। যেমন এখানে দেখো, হি হ্যাজ ডান আ ডিউটি ফর হিম, ধরো হচ্ছে অপশনে ডিউটি আছে, এই ডিউটিটাই হচ্ছে নাউন ফর্ম। তাহলে এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, ডিরেক্ট গিয়ে বসবে। ওকে, সো আর্টিকেলের পরে আমরা কি শিখলাম? আর্টিকেলের পরে একটা নাউন বসবে। তারপরে চলে আসতেছি রুল নাম্বার 3-তে। রুল নাম্বার 3 হচ্ছে সেম জিনিস, যেই রুলটা মাত্র শিখাইলাম, সেই রুলটাই হচ্ছে জাস্ট অ্যাডজেক্টিভ দিয়ে দিছে। দেখো, শূন্যস্থানের বাম দিকে যদি অ্যাডজেক্টিভ এবং ডান দিকে যদি প্রিপোজিশন থাকে, এখন অ্যাডজেক্টিভ হিসেবে কি থাকতে পারে? ডিটারমিনার গুলো থাকতে পারে, ঠিক না? তোমরা যারা এইচএসসি 25-এ আসো তাদের কিন্তু এই জিনিসটা জানার কথা। যারা এইচএসসি 26-এ আসো তারা না জানলে সমস্যার কিছু না, কিন্তু এইচএসসি যারা 25-এ আসো তারা কিন্তু এই ডিটারমিনারটা চিনো। ডিটারমিনার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভের কাজ করে। সো এই অ্যাডজেক্টিভ হিসেবে বাম দিকে অ্যাডজেক্টিভ হিসেবে বসলো, এবং ডান দিকে যদি প্রিপোজিশন থাকে তাহলে শূন্যস্থানে আমরা কি বসাবো? নাউন বসাবো। দেখো, দে হ্যাভ বট আ বিউটিফুল গিফট ফর, তাহলে গ্যাপের পরে প্রিপোজিশন আছে আর গ্যাপের আগে অ্যাডজেক্টিভ আছে, তাহলে এখানে আমরা কি নাউন বসাবো। গিফট তো নাউন ফর্মেই বসে, ঠিক না? গিফট তো নিজেই নাউন, গিফট নিজেই একটা নাউন না? গিফট নিজেই একটা নাউন, সো নাউনের কাজ করতেছে। ওকে, এইটা গেল। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরের রুলে, রুল নাম্বার 4। খেয়াল করে দেখো, শূন্যস্থানের বাম দিকে অথবা উভয় দিকে যদি প্রিপোজিশন থাকে, যদি দুই পাশেই অথবা শূন্যস্থানের পূর্বে বামে যদি প্রিপোজিশন থাকে, তাহলে সেটার গ্যাপে কি হয়? শূন্যস্থানে নাউন ব্যবহৃত হয়। খেয়াল করে দেখো, এখানে অনেকগুলো এক্সাম্পল আমি দিছি। দেখো, হি বিলিভ ইন, আমরা জানি প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে সেটাকে আইএনজি করে দিতে হয়, তাহলে হি বিলিভস ইন ওয়ার্কিং ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। ওয়ার্কিং। আবার দেখো, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ উইদাউট ওয়ার্কিং হার্ড। আবার দেখো, the purpose of reading history is different. ওকে, সো এই যে দেখো, প্রিপোজিশনের পরে কি বসতেছে? নাউন বসতেছে। এখন একটা জিনিস খেয়াল করো, প্রিপোজিশন
প্রিপজিশন, প্রিপজিশন খেয়াল করে দেখো, প্রিপজিশন, প্রিপজিশন মানে পূর্বের অবস্থান। কার পূর্বের অবস্থান? অবশ্যই নাউনের পূর্বের অবস্থান। কার পূর্বের অবস্থান? নাউনের পূর্বের অবস্থান। যখন প্রিপজিশন বলতেছো তার মানে প্রিপজিশনটা হচ্ছে নাউনের পূর্বে বসতেছে। খেয়াল করে দেখো, যখনই দেখবা যে একটা প্রিপজিশন বসছে তারপরে একটা নাউনই বসবে। ওকে, একটা নাউনই বসবে। ওকে, আসি আমরা। তারপরে দেখো আরো কিছু ডিটারমাইনার এখানে খেয়াল করে দেখো, সাম, এনি, ফিউ, আ ফিউ, লিটল, আ লিটল, মেনি, মোর, মাচ, অনলি, এভরি, ইচ, নো। এগুলা যদি থাকে প্রিপজিশনের পূর্বে, এগুলা যদি প্রিপজিশনের পূর্বে থাকে, তাই পরে হচ্ছে অবশ্যই কি বসবে? একটা কি বসবে? নাউন বসবে। এই জিনিসগুলা কি? এই জিনিসগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। এই জিনিসগুলো কি? কোয়ান্টিফায়ার। তোমরা যারা এইচএসসি 25-এ আছো তাদের এই জিনিসটা জানা কথা। এটা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। সবাই একটু খেয়াল করো, দেখো আমি এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি, কারণ আমি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করব, তাইলে তোমরা বুঝবা যে সেটার সাথে কি ব্যবহৃত হয়। ওকে, কোনটার সাথে কি ব্যবহৃত হয় খেয়াল করে দেখো। আচ্ছা, 3টা কালার ইউজ করতে হবে। সাম, সাম কথাটার অর্থ হচ্ছে কিছু। সো সাম কথাটা, সাম কথাটা সাম এই কোয়ান্টিফায়ারটা, সাম কোয়ান্টিফায়ারটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল, কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার সাথেই বসতে পারে। এই জন্য এটা রেড কালার করে দিলাম। কাউন্টেবল আর আনকাউন্টেবল যারা জানো না তাদের উদ্দেশ্য করে বলতেছি। কাউন্টেবল মানে হচ্ছে যেটা গণনা করা যায়। আর আনকাউন্টেবল মানে হচ্ছে যেটা গণনা করা যায় না। ঠিক আছে? তো আনকাউন্টেবল সবসময় কিন্তু কি? আনকাউন্টেবল সবসময় কিন্তু কি? সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার হয়, আর কাউন্টেবল প্লুরাল হতে পারে, সিঙ্গুলার হতে পারে, সেটা নির্ভর করে তার নাম্বারের উপর। ঠিক না? আচ্ছা, তাহলে সাম যখন প্লুরালের সাথে বসবে তখন সামের পরে নাউনটা কিন্তু কি হবে? নাউনটা হচ্ছে এস বাই এস যুক্ত হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। যেমন এখানে দেখো মেনি, মেনিটা হচ্ছে কি? কাউন্টেবল, অবশ্যই প্লুরাল, এই জন্য জবস হয়ে গেছে। এই জন্য কি হয়ে গেছে? জবস হয়ে গেছে। সো এইভাবে এনি, এনিটাও হচ্ছে কি? এটা রেড মার্ক করে দিব। রেড মার্ক করা মানে হচ্ছে কি? কাউন্টেবল আনকাউন্টেবল দুইটাই, কাউন্টেবল আনকাউন্টেবল দুইটাই। এবার আসে ফিউ। ফিউ হচ্ছে কি? গণনা করা যায়। ফিউ হচ্ছে গণনা করা যায়, এটা হচ্ছে হোয়াইট মার্ক করে দেই, গণনা করা যায়, তার মানে কাউন্টেবলের সাথে বসবে। আ ফিউ কাউন্টেবলের সাথে বসবে। হলুদ মার্ক করে দিচ্ছি, নন কাউন্টেবল। আ লিটিল, 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 আ লিটিল, এগুলো হচ্ছে কি? আনকাউন্টেবল, আনকাউন্টেবলের সাথে বসতেছে। মেনি অবশ্যই কাউন্টেবল, মেনি অবশ্যই কাউন্টেবল। মোর, মোর কাউন্টেবল আনকাউন্টেবল দুইটাই, কাউন্টেবল আনকাউন্টেবল দুইটাই। মাছ, মাছ হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল কি? ইয়েলো কালার, আনকাউন্টেবল। অনলি, অনলি, এভরি, ইচ, নো, এগুলা সবগুলার সাথেই বসে। একটু রেড কালার করে দিচ্ছি। ওকে, ওকে, ক্লিয়ার সবাই? সো ওই অনুযায়ী আমরা এগুলার পরে কি বসতেছে? যেহেতু এটা একটা কোয়ান্টিফায়ার, এটা অ্যাডজেক্টিভের কাজ করে, এইটার পরে অবশ্যই নাউন বসতেছে। ওকে, এটার পরে অবশ্যই নাউন বসতেছে। ওকে, আসি আমরা। শূন্যস্থানের বামে মূল ক্রিয়া, খেয়াল করে দেখো, যদি শূন্যস্থানের বামে মানে যদি গ্যাপের পূর্বে কি থাকে? মেইন ভার্ব থাকে, আর ডানে ডানে প্রিপোজিশন থাকে, ডানে প্রিপোজিশন থাকে, তাহলে শূন্যস্থানে নাউন ব্যবহৃত হতে পারে। শূন্যস্থানে নাউন ব্যবহৃত হতে পারে। সবাই একটু খেয়াল করে দেখি। হি হেল্পড অর্গানাইজ ফর, হেল্প
অর্গানাইজেশন, হেল্প অর্গানাইজেশন। তাহলে এই যে এটা হচ্ছে নাউন, দেখো এটা ভার্ব, এটা ভার্ব, ঠিক আছে। এটার নাউন ফর্ম কি বসাইলাম, এটা নাউন ফর্ম কি বসাইলাম, এটা নাউন ফর্ম কি বসালাম, অর্গানাইজেশন। নাউন থেকে অর্গানাইজ থেকে অর্গানাইজেশন বসাইলাম। এভাবে কিন্তু গ্রামাটিক্যালি চেঞ্জ করতে হয় শব্দগুলোকে। ওকে, এখানে আরেকটা এক্সাম্পল আছে, দেখো, ফর কমপ্লিট ইমপ্রুভমেন্ট, এটাও কিন্তু একটা নাউন, এটাও কিন্তু একটা নাউন, ঠিক আছে। ওকে, আসতেছি রুল নাম্বার 7-এ। রুল নাম্বার 7-এ চলে আসতেছি। রুল নাম্বার 7-এ চলে আসতেছি। খেয়াল করে দেখো, শূন্যস্থানের বামে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে পরে কি বসবে, একটা নাউন বসবে। তারপরে কি বসবে, একটা নাউন বসবে। যেমন দেখো, আ গুড ডিসাইড আছে, ডিসাইড থেকে ডিসিশন, গুড ডিসিশন, গুড ডিসিশন। আ গুড ডিসিশন, ঠিক আছে। ডিসাইড থেকে ডিসিশন, ডিসাইড থেকে ডিসিশন ইজ দ্য প্রিকন্ডিশন অফ সাকসেস। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার। এবার আসি রুল নাম্বার 8। নাউনের অনেকগুলা রুল, সবাই একটু খেয়াল করি। এটাই লাস্ট রুল যদিও। শূন্যস্থানের বামে যদি যদি সাহায্যকারী ভার্ব থাকে, খেয়াল করি দেখি আমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে প্রিন্সিপাল ভার্ব প্লাস কি বসবে, অবজেক্ট বসবে না, অবজেক্ট বসবে না। অবজেক্টে কে বসে, অবজেক্টেও কি একটা নাউন বসবে। সব এই জিনিসটাই বলতেছে, খেয়াল করে দেখো। ডানে নাউন থাকলে শূন্যস্থানে নাউন ব্যবহৃত হবে, সবাই একটু খেয়াল করে দেখি। তবে এই ক্ষেত্রে বাক্যের অর্থের উপর নির্ভর করে ভার্বও ব্যবহৃত হতে পারে। সবাই একটু খেয়াল করে দেখি। হি হ্যাজ, এটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে এই যে দেখো এটা হচ্ছে অবজেক্ট, হি হ্যাজ বিলিভ। ওকে, ঠিক আছে। এখন ইন গড, ওকে, তাহলে বিলিভ নাউন বসাইলাম, এটার পরে আরেকটা প্রিপজিশন বসাতে হবে, এটার পরে একটা প্রিপজিশন বসাইতে হবে। সো এটাই বলতেছে যে যথার্থ প্রিপজিশন মাঝে মাঝে ব্যবহৃত হতে পারে। সো এইটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের রুল। তোমরা যারা হচ্ছে 10 আউট অফ 10 টার্গেট করতেছো, তোমরা যারা 10 আউট অফ 10 টার্গেট করতেছো তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি জাস্ট হচ্ছে দেখো পরীক্ষার হলে তোমাকে বলছে গ্যাপ ফিলিং করতে, বাট তুমি হচ্ছে এই প্রিপজিশনটা দাও নাই। সে ফর এক্সাম্পল তুমি কি লিখছো, তুমি লিখছো হচ্ছে হি, অ্যান্সারে লিখছো হ্যাজ বিলিভ গড অলওয়েজ, ঠিক আছে। তাইলে কিন্তু তোমার এটা কাটা, তো তোমার অ্যান্সারে কিন্তু ইন কথাটা দিতে হবে, ঠিক আছে। অনেক সময় এই প্রিপজিশন না দেওয়ার কারণে আমাদের কিন্তু মার্কস কাটা যায়, তখন আমরা কিন্তু বুঝি না যে আসলে সঠিক অ্যান্সার দেওয়ার পরও কেন আমাদের মার্কস কমে গেছে। সো এই নিয়মটা সবাই, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের নিয়ম, আমাদের খেয়াল রাখতে হবে যে কখনো দেখতে হবে যে ওই শব্দটার পরে প্রিপজিশন ব্যবহৃত হচ্ছে কিনা, সেই প্রিপজিশনটা সেখানে বসাইতে হবে। ওকে, ওকে। সো নাউন এর রুলগুলো শেষ, এবার অ্যাডজেক্টিভের রুলে আসব। তার আগে যারা ক্লাসে যুক্ত আছো তারা একটু বলো তো যে তোমরা হচ্ছে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা।
ওকে, ক্লিয়ার। এবার আসে অ্যাডজেক্টিভের নিয়ম। খেয়াল করো, দেখো আমরা কিন্তু অলরেডি মোটামুটি হচ্ছে অ্যাডজেক্টিভের কিছু নিয়ম পড়ে আসছি, যে নাউনকে সে মডিফাই করবে, ঠিক না? নাউনকে মডিফাই করবে, ঠিক আছে? নাউনকে মডিফাই করতে হলে কি বসবে? সে নাউনের পূর্বে বসবে, নাউনের পূর্বে বসবে, ঠিক না? নাউনের পূর্বে বসবে। ওকে, সো দেখি আমাদের প্রথম রুলটা কি আছে, খেয়াল করে দেখি। আচ্ছা, এখানে বলছে শূন্যস্থানের বামে যদি ক্রিয়া, মূল ক্রিয়া থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে এবং ডানে যদি হচ্ছে নাউন থাকে, তাহলে নাউনকে মডিফাই করবে, ঠিক না? দেখো, ওয়ার্ক, হি ইজ ডুইং ওয়ার্ক, হি ইজ ডুইং ওয়ার্ক, তাহলে ওয়ার্ককে মডিফাই করবে কি? একটা অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্টেড, হ্যাঁ, কমপ্লিমেন্টেড। ওকে, সো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এখানে অ্যাডজেক্টিভ বসবে, তাই কমপ্লিমেন্টেড। ওকে, যদিও এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করছে। কার কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। ওকে, ক্লিয়ার সবাই? এবার আসি, খুবই সহজ, অ্যাডজেক্টিভের নিয়মগুলো খুবই সহজ। যদি শূন্যস্থানের বামে সাবজেক্ট থাকে এবং ডানে প্রিপোজিশন প্লাস নাউন থাকে, তাহলে বামে যদি সাবজেক্ট থাকে, শূন্যস্থানের বামে যদি সাবজেক্ট থাকে এবং ডানে যদি প্রিপোজিশন প্লাস নাউন থাকে, তাহলে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। যেমন দেখো, দ্য স্টুডেন্টস, এই যে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, ড্যাশ অ্যাট ম্যাথস, অ্যাট ম্যাথস। তাহলে এই যে দেখো, এইখানে অপশনে দিয়ে রাখছে কি একটা, অপশনে কি দিয়ে রাখছে? অপশনে একটা কি দিয়ে রাখছে? অপশনে একটা নাউন দিয়ে রাখছে, বাট এখানে হচ্ছে যেহেতু সাবজেক্ট আছে, এই সাবজেক্ট এবং হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউনের মাঝখানে কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। তো স্টুডেন্টস গুড অ্যাট ম্যাথ। ওকে, স্টুডেন্টস গুড অ্যাট ম্যাথ। ওকে, তাহলে এখানে কি দেখলাম? এখানে এই জিনিসটা একটু সবাই নোট ডাউন করে রাখতে পারো, খাতায় নোট ডাউন করে রাখতে পারো, সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস, আচ্ছা এখানে প্লাস দিয়ে দিই, প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, এইভাবে আসবে, ঠিক আছে? এইভাবে আসবে, এইভাবে স্ট্রাকচারটা হবে। রুল নাম্বার 11, রুল নাম্বার 11-এ চলে আসছি। শূন্যস্থানের বামে যদি আর্টিকেল থাকে, এই নিয়মটা অলরেডি হচ্ছে নাউনের ক্ষেত্রে দেখে আসছি, যে আর্টিকেল থাকে এবং ডানে যদি দেখো নাউন থাকে, তাহলে একটা স্ট্রাকচার আমরা দেখি সব সময়, সেটা হচ্ছে কি দি, মানে আর্টিকেল, সরি আর্টিকেল, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কিভাবে? খুবই সহজ, আমরা দেখি সব সময়, আ গুড ম্যান, ওকে, অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, ঠিক না? এভাবে। ওকে, সো অ্যান ড্যাশ ম্যান, একটা আর্টিকেল, একটা নাউন, এর মাঝখানে অবশ্যই কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে অ্যান অনেস্ট ম্যান ক্যান নেভার টেল এ লাই। কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, তো নাউনের পূর্বেই বসতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। ওকে, ওকে, তারপরে আসতেছি শূন্যস্থানের বামে, শূন্যস্থানের বামে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব কোনগুলা? বি ভার্ব কোনগুলা কেউ বলতে পারবা? এম, ইজ, আর, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে। ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে পাস্ট টেন্সে। এছাড়াও কি আছে? বি, বেস ফর্ম। এছাড়া কি আছে? বিন, বিং। এই কয়টা? এই 8টা। এই 8টা হচ্ছে বি ভার্ব। যদি শূন্যস্থানের বামে বি ভার্ব থাকে এবং ডানে প্রিপোজিশন থাকে, শি ইজ ইন, তাহলে
বি ভার্ব এবং প্রিপোজিশন এর মাঝখানে ব্রিজ করে কে? একটা অ্যাডজেক্টিভ। শি ইজ এক্সপার্ট ইন এনি হ্যান্ডিক্রাফটস, এনি হ্যান্ডিক্রাফট। ঠিক আছে? ওকে ওকে, এবার আসছি রুল নাম্বার 13। নাম্বার 13-এ বামে যদি অ্যাডভার্ব থাকে, শূন্যস্থানের বামে অ্যাডভার্ব থাকলে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। কারণ কি? কারণ হচ্ছে এই যে এটা যখন অ্যাডভার্ব পড়ব তখন আমরা এটা খুব ভালো করে শিখব। অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা। অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করা। অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডভার্বকে মডিফাই করা। অ্যাডভার্বের তাইলে তিনটা কাজ। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা, অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করা, অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডভার্বকে মডিফাই করা। তাহলে যদি দেখি যে না অ্যাডভার্ব আছে, তার মানে ওই অ্যাডভার্বটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। দ্য ম্যান ইজ ভেরি স্ট্রং। দ্য ম্যান ইজ ভেরি স্ট্রং নাও। ওকে, দ্য ম্যান ইজ ভেরি স্ট্রং নাও। তারপর কি আছে? বাক্যটিতে বি ভার্ব যদি মূল ভার্ব হিসেবে থাকে তাহলে শূন্যস্থানে অবশ্যই কি অ্যাডজেক্টিভ বসবে। এখানে একটা জিনিস, এখানে এই জিনিসটা একটু খেয়াল করো। দেখো, কখনো যদি হচ্ছে বি ভার্ব মূল ভার্ব হিসেবে থাকে, কখনো যদি বি ভার্ব মূল ভার্ব হিসেবে থাকে, তখন এই বি ভার্বটা হচ্ছে ব্রিজ হিসেবে কাজ করে। যেমন আমি যদি বলি অনামিকা ড্যাশ ট্যালেন্টেড। তাইলে এই যে ট্যালেন্টেড, অনামিকা ট্যালেন্টেড, এই যে এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই অ্যাডজেক্টিভটাকে সাথে অনামিকাকে ব্রিজ করার জন্য যেটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে একটা বি ভার্ব, অনামিকা ইজ ট্যালেন্টেড। ঠিক আছে? সো এখানে এই কথাটাই বলছে মূলত, যদি বি ভার্ব মূল ভার্ব হিসেবে থাকে তাহলে মাঝখানে এই যে ওইটার সাথে যুক্ত করার জন্য ওই গ্যাপে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে। বাক্যের সব শেষে শূন্যস্থান থাকলে শূন্যস্থানে অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে, তবে তার নির্ভর করছে বাক্যের অর্থের উপর। এই জিনিসটা আমাদের সবার একটু খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় হচ্ছে এই ভুলটা করি, বিশেষ করে অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলোতে আমাদের এরকম প্রশ্ন দিয়ে দেয় এবং কনফিউশন করে দেয় আমাদেরকে যে এখানে অ্যাডজেক্টিভ বসবে না অ্যাডভার্ব বসবে। এখানে একটু খেয়াল রাখতে হবে, এখানে অ্যাডজেক্টিভ তখনই বসবে যখন এই অ্যাডজেক্টিভটা নাউনকে মডিফাই করবে। ঠিক আছে? অ্যাডজেক্টিভটা যখন নাউনকে মডিফাই করবে তখন হচ্ছে কি, তখন সেটাখানে অ্যাডজেক্টিভ বসবে। আর অ্যাডভার্ব তখনই বসবে যখন সে হচ্ছে ভার্বকে মডিফাই করবে। যেমন হি ইজ অনেস্ট, এখানে সে অনেস্ট, এটা হচ্ছে এই লোকটাকে মডিফাই করতেছে, এই লোকটাকে ডিফাইন করতেছে। আমি যদি দেই হি ইজ ফাস্ট, এখানে ফাস্টটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এই ফাস্টটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। বাট আমি যখন বলবো হি রানস ফাস্ট, হ্যাঁ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? খেয়াল করো, দেখো এই ফার্স্টের অ্যাডজেক্টিভ ফর্মও যা, অ্যাডভার্ব ফর্মও তা। এটা আগে একটু জানতে হবে আমাদের। এরকম অনেক অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আছে যার একই ফর্ম, অ্যাডভার্বেও যা অ্যাডজেক্টিভও তা। এই জিনিসটা আমাদের জানতে হবে। 2 নাম্বার, যখন বলতেছি সে ফার্স্ট, তার মানে তার গুণগান গাইতেছি আমি, তার গুণের কথা আমি বলতেছি। বাট যখন আমি বলতেছি হি রানস ফাস্ট, তখন তার আমি হচ্ছে কি দৌড়ের কথা বলতেছি, সে দৌড়ায় দ্রুত। তো যখন বলতেছি সে দ্রুত, মানে সে দ্রুতগামী, সে হচ্ছে উসাইন বোল্ট। আর যখন বলতেছি সে দ্রুত দৌড়ায়, তখন আমি হচ্ছে কি এই দ্রুতটা দিয়ে আমি দৌড়াইকে মডিফাই করতেছি, এই কারণে এটা অ্যাডভার্ব। সো আমাদের বুঝতে হবে যে অর্থটা কোন দিকে নিতেছে, সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম, সেটা দিয়ে আমি বুঝবো যে কখন অ্যাডজেক্টিভ বসবে, কখন অ্যাডভার্ব বসবে। এই নিয়মটা সবাই বুঝছো কিনা তোমরা যারা হচ্ছে
এইচএসসি পাস করে অ্যাডমিশন লেভেলে যাবা, তখন কিন্তু এই নিয়মটা অনেক বেশি পড়তে হবে এবং অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে, রুল নাম্বার 15-এ চলে আসছি রুল নাম্বার 15-এ। শুরুতেই শূন্যস্থান থাকলে এবং ডানে সাবজেক্ট থাকলে, আমরা তো এই জিনিসটা অলরেডি শিখে আসছি ডিটারমিনার হিসেবে, এটা আরেকবার করে ঘটা করে পড়ার দরকার নাই যদিও। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে নাউনকে মডিফাই করার জন্য আমাদের একটা কি লাগবে, একটা কোয়ান্টিফায়ার লাগবে। সাম পিপল, এনি পিপল, ফিউ পিপল, ওকে, লিটল ওয়াটার, এইভাবে করে মেনি পিপল, এইভাবে করে আমরা বসাবো। এই জিনিসটা নিয়মটা আমরা শিখে আসছি। এবার আসবো ভার্ব বসানোর নিয়ম। ভার্ব বসানোর নিয়ম মানে হচ্ছে ভার্ব কোথায় কোথায় বসে। খুবই শর্টকাট, খুবই ইজি, খুবই সিম্পল ওয়েতে আমরা শিখবো। যখন দেখবো যে হচ্ছে কি একটা আমি কি দেখতেছি, অক্সিলারি ভার্ব থাকতেছে, অক্সিলারি ভার্ব থাকতেছে এবং ডানে হচ্ছে কি আদার ওয়ার্ডস থাকতেছে। আদার ওয়ার্ডস মানে হচ্ছে এক্সটেনশন, আদার ওয়ার্ডস, OW, আদার ওয়ার্ডস থাকতেছে, তখনই আমরা হচ্ছে কি মেইন ভার্ব বসাবো। যেমন সাম পিপল আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, ওকে, সাম পিপল আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। ভার্ব বসানোর নিয়মগুলো সব ইজি, আমরা ভার্বটাকে খুব ভালো মতো ভার্বটা চিনে ফেলি আমরা খুব ইজিলি। যদি সাবজেক্ট থাকে এবং আদার ওয়ার্ড থাকে মাঝখানে, এখানে একটা জিনিস বুঝতে হবে যে ডানে আদার ওয়ার্ডস কখন থাকবে আর অবজেক্ট কখন থাকবে। অবজেক্ট তখনই থাকবে যখন ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ, আর আদার ওয়ার্ডস তখনই থাকবে যখন ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ। ঠিক আছে, ভার্বটা হচ্ছে যখন ইনট্রানজিটিভ তখন আদার ওয়ার্ডস থাকবে। যেমন the sun rises in the east। এই যে রাইজেস, এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, তাই এরপরে কি বসতেছে, এরপরে একটা এক্সটেনশন বসতেছে, আদার ওয়ার্ড বসতেছে, কোনো অবজেক্ট বসতেছে না। ঠিক আছে, যদি বলি দ্য পিপল ক্যান রেইজ দেয়ার ভয়েস, তাহলে এই যে রেইজ, এই রেইজটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এরপরে হচ্ছে কি একটা অবজেক্ট আছে, এরপরে একটা অবজেক্ট আছে। ওকে, ওকে, ক্লিয়ার। খুবই ইজি। দেখো, যদি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, আমরা জানি একটা ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, একটা ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, একটা ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, সেটা কি সেন্টেন্স, সেটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক না? সেটা হচ্ছে একটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স কি হয়, দেখো আদেশ উপদেশ সূচক বাক্য হয়, সেই ক্ষেত্রে শুরুতেই ভার্বটা বসবে, হেল্প দ্য পোর, সেটা হচ্ছে অবশ্যই কি হবে, বেস ফর্মে বসবে, সেটা কি হবে, বেস ফর্মে বসবে। ওকে, আর এটা তো শিখলামই একটু আগে যদিও, যে শূন্যস্থানের বামে যদি অ্যাডভার্ব থাকে এবং ডানে যদি নাউন ফ্রেজ থাকে, নাউন ফ্রেজের স্ট্রাকচারটা এখানে দিয়ে দিছে, নাউন ফ্রেজের স্ট্রাকচারটা একটু খেয়াল করে দেখি, নাউন ফ্রেজের স্ট্রাকচারটা একটু খেয়াল করে দেখি, আর্টিকেলস প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এইভাবে যদি থাকে তাহলে অবশ্যই ভার্ব বসবে। আ ব্যালেন্সড অ্যাপ্লিক্যান্ট অলওয়েজ কোয়ালিফাইজ। দেখো এই যে এইটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, যেটা কার কিসের কাজ করছে, সাবজেক্টের কাজ করছে, এটা হচ্ছে সাবজেক্টের কাজ করছে। আর সাবজেক্টের কাজ করবে যখন, তখনই সেটা হচ্ছে নাউন ফ্রেজ বসবে। নাউন সাবজেক্টের পরে ডিরেক্টলি আমার কি আসবে, ভার্ব। সাবজেক্টের পরে আসবে কি, ভার্ব। ঠিক আছে, সাবজেক্টের পরে আসবে ভার্ব। খুব বড় নিয়মটা একটু বড়, একটু দেখি।
ভার্ব ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে, সবাই একটু পড়ি, আমরা সবাই একটু মনোযোগ দিয়ে পড়ি, যে অধিকাংশ সময় ভার্বের, আচ্ছা ভার্ব ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে অধিকাংশ সময় ভার্বের প্যাসিভ ফর্ম হতে পারে, যা ইতোপূর্বে আলোচিত হয়েছে। প্যাসিভ ফর্ম তোমরা জানো, এইটা কোন ক্লাসে আলোচনা করছি আমরা? আমাদের কিন্তু হচ্ছে কি ভয়েসের ক্লাসে। তোমরা যারা ভয়েসের ক্লাসটা করো নাই, হ্যাঁ, তারা অবশ্যই ক্লাসটা করে ফেলবা। ক্লাসগুলো কোথায় সাজানো আছে একটা শীট করে দেওয়া হয়েছে, দেখবা যে আমাদের এই গ্রুপে কিন্তু শীট আকারে দেওয়া আছে। এই গ্রুপের হচ্ছে ফিচার্ড পোস্টে দেখবা যে ক্লাসগুলোর একটা শীট দেওয়া আছে, সেই শীটে খুব সুন্দর মতো সাজানো আছে, সেখানে দেখবা। এছাড়াও ভার্বের পরে একটি প্রিপোজিশন এর আগমন ঘটতে পারে, ভার্বের পরে একটা প্রিপোজিশন আসতে পারে যদি ভার্ব এর ঠিক পরে নাউনের আগমন ঘটে। যদি ভার্বের পরে প্রিপোজিশন আসে এবং বলতেছে তখনই প্রিপোজিশন আসবে যখন তার ঠিক পরে একটা নাউন আসবে, তাহলে স্ট্রাকচারটা কি? ভার্ব প্রিপোজিশন প্লাস নাউন। ওকে, এভাবে। অর্থাৎ ভার্ব ও নাউনের মাঝে অধিকাংশ সময় প্রিপোজিশন ব্যবহৃত হয়। সো প্রিপোজিশনেরই কিন্তু একটা নিয়ম, এটা শিখে রাখলা, এই নিয়মটা শিখে রাখলা কি প্রিপোজিশন কোথায় বসবে, ভার্ব এবং নাউনের মাঝখানে অনেক সময় প্রিপোজিশন বসে। যেমন খেয়াল করো, দেখো, দ্য পুয়ার কান্ট্রিজ আর এক্সপ্লয়েটেড বাই দি অ্যাডভান্স কান্ট্রিজ, অথবা ইন্টারন্যাশনাল মিটিংস আর হেল্ড ইন ইংলিশ, ওকে। আরো কিছু নিয়ম আছে, খেয়াল করে দেখো। অনেক ক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বটি প্যাসিভ ফর্ম হয়। হ্যাঁ, কখন হবে? যখন হবে এরপরে অন্য একটি ভার্বের আগমন ঘটলে দুইয়ের মাঝে টু ব্যবহৃত হয়। এই নিয়মগুলা একটু স্ক্যাটার্ড নিয়ম, কারণ হচ্ছে এই তোমাকে হচ্ছে প্রিপোজিশনের নিয়মগুলো একটু শিখতে হবে। হ্যাঁ, প্রিপোজিশনের নিয়মগুলো একটু শিখতে হবে। আরেকটা বিষয় আছে, এই নিয়মগুলো পড়ানোর পরে বলতেছি। এবার আসি অ্যাডভার্ব বসানোর নিয়ম। অ্যাডভার্ব বসানোর নিয়ম, রুল নাম্বার 22। রুল নাম্বার 22-এ কি হচ্ছে দেখো, বাক্যের শুরুতে শূন্যস্থান যদি থাকে, অনেক সময় সেই বাক্যের শুরুতে যে শূন্যস্থানটা থাকে অনেক সময় হচ্ছে সেটা কি সেন্টেন্সকে মডিফাই করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, সেন্টেন্সকে মডিফাই করার জন্য ব্যবহৃত হয়। যেমন ডানে সাবজেক্ট থাকলে শূন্যস্থানে বাক্যের অর্থের উপর নির্ভর করে অ্যাডভার্ব ব্যবহৃত হয়। যেমন গ্র্যাজুয়ালি সখিনা চেঞ্জ হার, a lot. ওকে, তাহলে যে গ্র্যাজুয়ালি। তারপরে বাক্যের শেষে অ্যাডভার্বগুলো শুরুতে বা শেষে ব্যবহৃত হয়। যেমন she speaks frankly, যা একটু আগে যখন বললাম he runs fast, এটা দিলাম না? সো এই নিয়মেই চলে আসতেছে। ওকে,
ওকে, এবার রুল নাম্বার 23, শূন্যস্থানের বামে সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, ডানে মূল ক্রিয়া যদি থাকে তাহলে ভার্বকে মডিফাই করার জন্য কি বসবে, অক্সিলারি ভার্ব বসবে, সরি অ্যাডভার্ব বসবে। যেমন হি হ্যাজ অলওয়েজ বিন মাই বেস্ট ফ্রেন্ড, হি হ্যাজ অলওয়েজ বিন মাই বেস্ট ফ্রেন্ড। তারপরে রুল নাম্বার 25, শূন্যস্থানের বামে মূল ক্রিয়া ডানে অ্যাডজেক্টিভ, শূন্যস্থানের বামে হচ্ছে মেইন ভার্ব আর ডানে হচ্ছে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডভার্ব ব্যবহৃত হয়। যেমন হি ইজ কমপ্লিটলি, এটা কাকে মডিফাই করছে, জেন্টালকে মডিফাই করছে। এক মিনিট একটু পানি খেয়ে আসি। ওকে, শূন্যস্থানের বামে আর্টিকেল ডানে অ্যাডজেক্টিভ, বামে আর্টিকেল ডানে অ্যাডজেক্টিভ, আবার সেম নিয়ম, কাকে মডিফাই করতেছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। এই নিয়মটা কোথা থেকে শিখে আসছি, এই একটা নিয়ম কোত্থেকে শিখে আসছি, এই একই নিয়ম ঘুরে ফিরে আসতেছে। কোত্থেকে শিখে আসলাম এটা, কোত্থেকে শিখে আসলাম এটা, এইখান থেকে। সবাই একটু খেয়াল করে দেখো, যারা মাত্র জয়েন করছো তারা এই জিনিসটা মিস করে গেছো। এটা হচ্ছে মনে করো যে ছবির মতো মাথার মধ্যে গাইতে ফেলা। অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব কি করে, ঠিক আছে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ভার্বকে তো মডিফাই করেই, অ্যাডভার্ব অ্যাডভার্বকেও মডিফাই করে। হ্যাঁ, সো মডিফাই করার জন্য সে যেখানে বসার দরকার সেখানে সে বসতেছে। ওকে, চলে আসি আমরা রুল নাম্বার 27 লাস্ট রুলে আজকে, প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে শূন্যস্থানে অ্যাডভার্ব বসে। যেমন প্রিপোজিশন এনি, আচ্ছা কি আসছে, হি টক্স লাউডলি ইন এনি ম্যাটার। ওকে, প্রিপোজিশন অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, তাহলে দেখো, আচ্ছা এইটা দরকারই নেই, এই নিয়মটা হচ্ছে কাকে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করার জন্য ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, ভার্বকে মডিফাই করার জন্য ব্যবহৃত হচ্ছে। ওকে, সো এই গেল। এবং আসো এখন যে কথাটা তোমাদেরকে বলবো, এইখানে এসে তোমাদেরকে যে কথাটা বলবো, এই যে 27টা রুল আছে, হ্যাঁ, তোমরা অনেকেই হচ্ছে অবসেসড হয়ে যাবে এই রুলস গুলো দিয়ে। রুলস গুলোর দ্বারা অবসেসড হয়ে যাও। রুলস গুলোর দ্বারা অবসেসড হওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে, রুলস গুলোর দ্বারা অবসেসড হওয়ার কিছু নাই। এই রুলস গুলো জাস্ট তোমাকে হচ্ছে একটা ইজ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এই রুলস গুলো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে নেটিভ স্পিকারদের দ্বারা তৈরি রুলস না। সো আমরা কি করব, এই রুলস গুলো মুখস্থ না করে আমরা চেষ্টা করব এই রুলস গুলোকে আয়ত্ত করার জন্য। মানে আমাদের ইংলিশ পড়ায়, আমাদের ইংলিশ লিখায় আমরা যদি এই রুলস গুলোকে ব্যবহার করতে পারি, তাহলে দেখবো যে এই রুলস গুলো অটোমেটিক্যালি আমাদের ইংলিশের সাথে, আমাদের চেতনার সাথে, আমাদের হচ্ছে মাইন্ডে হচ্ছে সেট আপ হয়ে গেছে। তো তখন আর সমস্যা হবে না, বুঝতে পারছি। সো রুলস গুলো হচ্ছে কি, তুমি জাস্ট প্র্যাকটিস ইট আউট। ওকে, প্র্যাকটিস করলেই দেখবা যে হচ্ছে রুলস গুলো ইজিলি তোমার হচ্ছে কি হয়ে যাচ্ছে, হাতে চলে আসতেছে। ঠিক আছে, ইজিলি হাতে চলে আসছে। এখন দেখো আমরা হচ্ছে উইথ ক্লুজ সলভ করব। তার আগে তোমরা বলো যে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, ক্লাসটা নিয়ে, এখনো পর্যন্ত যে রুলস গুলো পড়াইলাম। কোয়েশ্চেন আছে কিনা দেখো, একটু খেয়াল করো। দেখো আমরা হচ্ছে যেহেতু এখনই হচ্ছে রুলস গুলো পড়ে ফেললাম,
যেহেতু আমরা হচ্ছে এখনই হচ্ছে রুলস গুলো পড়লাম, এখন আমরা জাস্ট হচ্ছে একদম বেসিক থেকে কিভাবে সলভ করা যায় ওই রুলস এর এগেইনস্টে আমরা কিভাবে এই উইথ ক্লুজ উইদাউট ক্লুজ কিভাবে করব সেটা একটু দেখব। দেখো, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ইন দ্য বক্স ফ্রম দ্য বক্স। বক্স থেকে সুইটেবল ওয়ার্ড নিয়ে তোমার হচ্ছে কি গ্যাপ ফিলিং করতে হবে। দেয়ার আর মোর ওয়ার্ড দ্যান নেসেসারি নিডেড, যেগুলো দরকার তার চেয়ে বেশি আছে। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, যদি গ্রামাটিক্যাল চেঞ্জ দরকার হয় তাহলে সেটা করো। ওকে, সো যেই জিনিসটা আমরা অলরেডি শিখে আসছি, এখন এটা সলভ করার জন্য সবার আগে যেই জিনিসটা করতে হবে, যে জিনিসটা আমরা কেউ করি না, সেটা হচ্ছে আমাদের বেশি বেশি রিডিং করতে হবে, বেশি বেশি ইংলিশ রিডিং করতে হবে, বেশি বেশি ইংলিশ রিডিং করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, বেশি বেশি ইংলিশ রিডিং করতে হবে। 2 নাম্বার কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। 2 নাম্বার কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। 3 নাম্বারে এসে আমরা হচ্ছে কি রুলস পড়বো, এবং 4 নাম্বারে আরো বেশি প্র্যাকটিস করব। ওকে, এই সিকোয়েন্সে যদি আমরা করতে পারি, আমরা যদি হচ্ছে এই রিডিংটা না পড়ে আমরা জাস্ট হচ্ছে প্র্যাকটিস করলাম, রুলস পড়লাম, প্র্যাকটিস করলাম, রুলস পড়লাম, তাহলে দেখা যাবে কি আমাদের হচ্ছে এই যে অ্যাকুরেসি জিনিসটা, 10 আউট অফ 10 অ্যাকুরেসি যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে না, এই জিনিসটা হচ্ছে না। ঠিক আছে, সো 10 আউট অফ 10 এর জন্য সর্বপ্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বেশি বেশি রিডিং। তাহলে আমরা কি করতে হবে? এইটা প্র্যাকটিস করার জন্য সবার আগেই হচ্ছে এই ওয়ার্ডগুলো আমাদের ব্রেইনে স্টোর করে ফেলতে হবে। এই জন্য কি মুখস্থ করব না, জাস্ট একবার পড়বো কি কি শব্দ আছে। অ্যাকসেপ্ট গ্রহণ করা, রিওয়ার্ড, রিওয়ার্ড মানে উপহার, পভার্টি, পভার্টি মানে দারিদ্রতা, সাফারিংস মানে দুর্দশা, প্রিডিটারমাইন্ড, প্রিডিটারমাইন্ড মানে পূর্ব থেকে নির্ধারিত, সরোজ, সরোজ মানে দুঃখ, কনজারভেটিভ, কনজারভেটিভ মানে হচ্ছে যে খুবই হচ্ছে কি কনজারভেটিভ, খুবই হচ্ছে চাপা, খুবই হচ্ছে চাপা, খুবই সেকেলে টাইপ, বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা, আফটার লাইফ মানে পরবর্তী জীবন, অর্ডেইন, অর্ডেইন মানে হচ্ছে যেটা হচ্ছে বেস্টোড, যেটা হচ্ছে অর্ডার করা, যেটা হচ্ছে অর্ডার্ড, যেটা হচ্ছে আগের থেকেই ঘোষণাকৃত, পোজেস, পোজেস মানে ধারণ করা, আন্ডারগো মানে হচ্ছে যাওয়া, আন্ডারগো মানে হচ্ছে যাওয়া। সবাই একটু খেয়াল করি দেখি, সবাই একটু খেয়াল করো দেখো। মেনি পিপল ইন বাংলাদেশ স্টিল পোজেস কনজারভেটিভ আউটলুক, অনেক লোকজন ইন বাংলাদেশ, বাংলাদেশে স্টিল পোজেস এখনো ধারণ করে, কি ধারণ করে? কনজারভেটিভ আউটলুক, তাদের দিক কি কনজারভেটিভ, তাদের চিন্তাধারা হচ্ছে কি সংকীর্ণ, সংকীর্ণ। কোয়াইট আর্লি ইন লাইফ, জীবনের খুব আর্লি, খুবই অল্প বয়সেই, দে লার্ন টু ড্যাশ দ্যাট, তারা লার্ন টু, খেয়াল করে দেখো, দে লার্ন, এটা কি ভার্ব চলে আসছে, টু বিলিভ, লার্ন টু বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে যে, থেকে আসছে লার্ন টু বিলিভ দ্যাট, লার্ন টু বিলিভ দ্যাট এভরিথিং ওয়াজ ড্যাশ অ্যান্ড অল দ্যাট হ্যাপেন্স ওয়াজ ড্যাশ বাই গড। এভরিথিং, তারা কি বিশ্বাস করে? তারা বিশ্বাস করে যে যে জিনিসগুলো ঘটে ওয়াজ প্রিডিটারমাইন্ড, পূর্ব থেকে নির্ধারিত, প্রিডিটারমাইন্ড, পূর্ব থেকে নির্ধারিত, অ্যান্ড অল দ্যাট হ্যাপেন্স, যা ঘটে, ওয়াজ অর্ডেইনড বাই গড, জিনিসটা কি আল্লাহর দ্বারা, সৃষ্টিকর্তার দ্বারা অর্ডেইন করা, ঘোষণা করা। তারা এই জিনিসটাই বিশ্বাস করে। দিস বিলিভ পারসুয়েটস, এই বিশ্বাস তাদেরকে কি পারসুয়েট করে, তাদেরকে পারসুয়েট করে, পারসুয়েট করে, তাদেরকে হচ্ছে আকৃষ্ট করে, তাদেরকে বুঝায়, কি বুঝায়? তাদেরকে কি বুঝায়? দ্য পোর, দ্য পোর, দিস পারসুয়েটস দ্য পোর, এটা পোরদেরকে পারসুয়েট করে, টু জেনারেলি ড্যাশ দেয়ার, টু জেনারেলি অ্যাকসেপ্ট দেয়ার, অ্যাকসেপ্ট দেয়ার ড্যাশ অ্যান্ড অল দেয়ার সরোজ, অ্যাকসেপ্ট দেয়ার কি হতে পারে? পভার্টি,
তাহলে গরিবেরা কি করে, তাদের পভার্টিকে অ্যাকসেপ্ট করে ফেলে যে না আমি গরিব হয়ে জন্মাইছি, গরিব হয়ে মরবো। অ্যান্ড অল দেয়ার সরোজ অ্যান্ড সাফারিংস, ঠিক আছে, সকল দুঃখ দুর্দশা তারা হচ্ছে কি অ্যাকসেপ্ট করে নেয়। এখন এখন একটা জিনিস দেখো, খেয়াল করে দেখো, আমরা যখন হচ্ছে এগুলো সলভ করতেছি, এই যে দেখো জেনারেলি টু জেনারেলি, এই যে এখন এই নিয়মটা কি আমি যখন সলভ করলাম, হ্যাঁ, বা হচ্ছে দেয়ার প্রোভাইড, এই যে দেয়ার এর পরে যে একটা নাউন বসলো, তারপর হচ্ছে এই যে দেখো ওয়াজ, এই যে প্যাসিভ ফর্ম বসলো, টু এর পরে একটা ভার্ব বসলো, তারপর হচ্ছে ওয়াজ প্রিডিটারমাইন্ড, এটা হচ্ছে প্যাসিভ ফর্মে বসলো। এটা কি কিভাবে চলে আসতেছে? এইটা হচ্ছে জাস্ট তোমার রিডিং স্কিল, জাস্ট তোমার হচ্ছে বেশি বেশি পড়া, অটোমেটিক্যালি চলে আসবে, অটোমেটিক্যালি তোমার চলে আসবে যে না এখানে এটাই বসবে। তোমার অর্থ, তোমার নিয়ম, এই জিনিসগুলো হচ্ছে কি অটোমেটিক্যালি তুমি কারেক্ট করে ফেলতে পারবা যদি জাস্ট তোমার রিডিং হ্যাবিটটা থাকে। ওকে, they also possess a firm belief that those individuals who are their sufferings, যারা সাফারিং করতেছে ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, তাহলে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে যারা আন্ডারগোয়িং আর আছে, এই নিয়মটা পড়ছিলাম না আমরা যে প্রিপোজিশন অক্সিলারি ভার্বের পরে থাকলে বা অক্সিলারি ভার্ব থাকলে প্রিন্সিপাল ভার্ব বসবে, আন্ডারগোয়িং সাফারিং, যারা হচ্ছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে বস্তুগত জীবনে যারা হচ্ছে সাফারিং দুর্দশা মধ্য দিয়ে যায়, উইল বি এমপ্লয় ড্যাশ ইন দ্য ড্যাশ, তাহলে কি 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 হবে, উইল এমপ্লয়, আচ্ছা কি আছে সরি, উইল বি এমপ্লয়, তো কি হবে, উইল বি এমপ্লয় উইথ রিওয়ার্ড, হ্যাঁ, তারা রিওয়ার্ড হবে, হ্যাঁ, রিওয়ার্ড পাবে, তারা পুরস্কার পাবে ইন দা আফটার লাইফ, ঠিক না, আফটার লাইফে তারা পুরস্কার পাবে। যারা হচ্ছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে কি কষ্ট করবে তারা আফটার লাইফে গিয়ে রিওয়ার্ডেড হবে। দে বিলিভ দ্যাট গড হিমসেলফ ডিসাইডস, গড ডিসাইড করে হাউ মাচ অফ লিটিল আ পারসন শুড, দেখো একটা মডেল অক্সিলারি পরে একটা প্রিন্সিপাল ভার্ব বসবে, তাহলে এখানে কি বসতে পারে, এখানে কি বসতে পারে বলো তো দেখি, তোমরা যারা ক্লাসে আসো এটা কি বসতে পারে, এখানে বসবে পজেস। তারা মনে করে যে সৃষ্টিকর্তাই ডিসাইড করে যে কে কতটুকু, কার কতটুকু প্রয়োজন বা কার কতটুকু ক্ষমতায় থাকবে। ওকে, সো এই যে দেখো আমাদের এরকম আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দিবা। যত বেশি তুমি প্র্যাকটিস করবা দেখবা যে তোমার ফ্লুয়েন্সি তত বেশি বাড়তেছে। এখনই প্র্যাকটিস করার সময়, টেস্ট পরীক্ষা শেষ, এখন তোমার টেস্ট পরীক্ষার ঝামেলা শেষ, তুমি এখন হচ্ছে বোর্ড এক্সামের জন্য ভালো মতো প্রিপারেশন নাও। ওকে, চলো আমরা চলে যাই উইদাউট ক্লুজে। উইদাউট ক্লুজটা দেখো, এটা কিন্তু হচ্ছে কি তোমাদের টেক্সচুয়াল, এটা কিন্তু একটা টেক্সচুয়াল প্যাসেজ, হ্যাঁ। সো এখানে টেক্সট থেকে কমন চলে আসছে, তুমি যদি টেক্সটটা ভালো করে পড়ো, এই জিনিসটাকে যদি কমন পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার জন্য আরো ইজি হয়ে যাবে। কারণ উইদাউট ক্লুজটাই কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি কঠিন। এটার কোনো নিয়ম রিদম থাকে না, দেখা যায় হচ্ছে একদম আন্দাবারটা নিজের ইচ্ছায় করতে হয়, হ্যাঁ। সো সবাই একটু কিন্তু এটার জন্য আরো বেশি প্র্যাকটিস করতে হবে এবং হচ্ছে বেশি বেশি রিডিং পড়তে হবে। বারবার আমি যেই জিনিসটাতে জোর দিচ্ছি, তোমরা সবাই একটু রিডিং হ্যাবিটটা বাড়াবা। কোথা থেকে শুরু করবা, তুমি হচ্ছে তোমার ইংলিশ ফর টুডে বইটা ভালো মতো করে পড়বা। ইংলিশ ফর টুডে বইটা ভালো মতো করে পড়া শেষ হয়ে গেলে তুমি আস্তে আস্তে নিউজ পেপার পড়া শুরু করবা। প্রতিদিন ইংলিশে তুমি যদি 2 ঘন্টা সময় দাও ইংলিশের জন্য, তাহলে তোমার ইংলিশের সমস্যা থাকবে না। প্রতিদিন 2 ঘন্টা করে, সামনের 3 মাস যদি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দাও, তাহলে 3 মাসে 90 দিন, 90 ইন্টু 2 ঘন্টা, তার মানে 180 ঘন্টা যদি তুমি ইংলিশকে সময় দাও, পড়ো, প্র্যাকটিস করো, তাহলে তোমার ইংলিশে আর সমস্যা থাকার কথা না, ইংলিশে সমস্যা থাকে না। ওকে, তো চলো, হোয়াই ডু উই ড্রিম,
প্যাসেজটা পড়া পড়া মনে হচ্ছে। হোয়াট ড্যাশ ডু ড্রিমস সার্ভ, দেখো তো এখানে কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভ, ড্রিম কি পারপাস সার্ভ করে। while many dash have been proposed, তাহলে many কি, many theories, ঠিক না, many theories have been proposed, অনেকগুলা থিওরিজ, অনেকগুলা কনসেপ্ট দেওয়া হয়েছে, have been proposed, no state the fact that researchers has emerged, no state consensus, হ্যাঁ কোনো কনসেন্সাস আছে, কোনো ঐক্যমতে তারা পৌঁছাতে পারেনি। considering the time we spent in a dream, do not dash, considering the time we spend in a dream, আমরা স্বপ্নে যতটুকু সময় ব্যয় করি, do not dash understand the purpose of dreams may seem, আচ্ছা এখানে প্যাসেজে মেবি একটু ঝামেলা হয়েছে। টাইম স্পেন্ট ইন এ ড্রিম ডু নট, মেক, আচ্ছা এখানে একটু ঝামেলা হয়েছে, এটা কোনো গ্যাপ না। আচ্ছা দেখি আমরা পরের টুকে যাই। দ্য পারপাস অফ ড্রিমস মে সিম ব্যাফলিং অথবা পাজলিং। ড্রিমের পারপাস, উদ্দেশ্যটা হচ্ছে সবাইকে পারপ্লেক্স করে দিতে পারে, ব্যাফল করে দিতে পারে, কনফিউজ করে দিতে পারে। However, it is important to dash that, important to acknowledge that, acknowledge করতে হবে, স্বীকার করতে হবে that science is still unraveling, মোড়ক উন্মোচন করতেছে, unraveling the exact purpose and function of sleep itself, তারা এখনো হচ্ছে কি ঘুমের এক্সাক্ট পারপাস, তারা ফাংশন খুঁজে বের করতে চেষ্টা করতেছে। সাম রিসার্চার্স ড্যাশ দ্যাট থিঙ্ক দ্যাট, রিসার্চাররা মনে করে দ্যাট ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস, ড্রিমের কোনো রিয়েল পারপাস নাই। while others believe, অন্যরা বিশ্বাস করে দ্যাট ড্রিমিং ইজ ড্যাশ ইজ নিডেড। আমরা জানি অক্সিলারি ভার্ব এবং প্রিপজিশনের মাঝখানে কি বসে, এটা ভার্ব 3, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, প্যাসিভ ফর্ম বসে, needed to mental, emotional and physical well-being. ওকে, সো এই জিনিসগুলা তোমরা একটু ভালো মতো করে প্র্যাকটিস করো। ওকে, সো এই নিয়মগুলো দেখে তুমি বাসায় একটু ভালো মতো প্র্যাকটিস করে প্র্যাকটিসগুলো আমাদের পাবলিক গ্রুপে, এই গ্রুপে তোমরা পোস্ট করো, তোমাদের প্রবলেমসগুলো পোস্ট করো। কারণ আমরা জানি যে বিগত সালগুলোতে যারা তোমাদের বড় ভাইয়া আপুরা এইচএসসি পরীক্ষা দিয়ে আসে, তারা কিন্তু ইংলিশে অনেকটা হচ্ছে কি উইক ছিল। এইচএসসি 24-এ ইংলিশে সবচেয়ে খারাপ রেজাল্ট হয়েছে। ওকে, সো ওই জিনিসটা মাথায় রেখে তোমরা যদি এখন থেকে ভালো মতো প্র্যাকটিস করে ফেলো, তাহলে দেখবা যে এইচএসসি পরীক্ষায় তোমার ইংলিশে খুব ভালো একটা রেজাল্ট হবে। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।